দিগন্তে ডানামেলা বোয়িংয়ের স্বচ্ছ আকাশে আজ কালো মেঘ। একচাটিয়া আধিপত্যে থাকা যুক্তরাষ্ট্রের এই প্রতিষ্ঠানটির সময় মোটেও ভালো যাচ্ছে না। একের পর এক বিমান বিধ্বস্তের ঘটনায় বেসামাল অবস্থায় আকাশযান নির্মাতা প্রতিষ্ঠানটি, সেই সঙ্গে নানা মহলের সমালোচনা তো আছেই। এর মধ্যেই সম্প্রতি বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে বোয়িং, যাতে বিদায় বছরে 11.8 বিলিয়ন বা প্রায় 1200 কোটি ডলার লোকসানের কথা উল্লেখ করা হয়েছে। এটি প্রতিষ্ঠানটির জন্য 2020 সালের পর সবচেয়ে বড় আর্থিক ক্ষতি। এর কারণ হিসেবে ডেলিভারি রেসে প্রতিদ্বন্দ্বী ইউরোপের শীর্ষস্থানীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছে জায়গা হারানো ও কারখানার শ্রমিকদের ধর্মঘটকে দায়ী করা হচ্ছে। 2023 সালের এয়ারলাইন্সগুলোর কাছে বোয়িংয়ের উড়োজাহাজ বিক্রি 774টি থেকে 528টিতে নেমে আসে। দ্য গার্ডিয়ানের সূত্র বলছে, 2024 সালে বোয়িং মাত্র 340টি উড়োজাহাজ বিক্রি করেছে, যেখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী এয়ারবাস বিক্রি করে 766টি, যা প্রায় দ্বিগুণ। যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠানটির বছরের চতুর্থ প্রান্তিকে ক্ষতি হয়েছে 386 কোটি ডলার। ডিসেম্বর পর্যন্ত 3 মাসে প্রতিষ্ঠানটির মোট রাজস্ব 31% কমে যাওয়ায় তাদের আয় হয় 1524 কোটি ডলার। এদিকে গেল বছরের শেষ প্রান্তিকে শেয়ার প্রতি প্রায় $6 কাছাকাছি ক্ষতি গুনতে হয়েছে মার্কিন এই আকাশযান নির্মাতা প্রতিষ্ঠানটিকে, যেখানে তাদের প্রত্যাশা ছিল $3। আবার 2024 সালে বোয়িংয়ের মোট অর্থলগ্নির পরিমাণ ছিল 1400 কোটি ডলারের বেশি, যা 2023 সালের তুলনায় প্রায় 450 কোটি ডলার বেশি। তবে একাধিক ভুল পদক্ষেপের কথা স্বীকার করেন প্রতিষ্ঠানটির সিইও কেলি অর্টবার্গ। গত আগস্টে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর জেটগুলোর নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি। গত 29 ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় দুর্ঘটনার কবলে পড়ে বোয়িংয়ের একটি বিমান। এতে নিহত হন অন্তত 179 জন। এর আগে 2019 সালে বোয়িং 737 ম্যাক্স সিরিজের 2টি উড়োজাহাজ উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা ও ইথিওপিয়ায় আলাদা দুটি দুর্ঘটনায় প্রাণ হারান অন্তত 250 আরোহী।